গ্লাস পরে নিয়েছি আর যা ঠান্ডা বুঝতেই পারছো এখানে। তো আমি ওকে দিয়ে একটু যাব বাজারে, মানে দোকানে যাব। তো চলো। আপনার কি মাছ আছে দেখো? এইসব ভেটকিগুলো কত করে? ছোট ছোটগুলা 35 টাকা আছে। আবে দীঘা পাটি ফাটিলি যায় রে। আচ্ছা তো তা ফাটে বড় ভেটকি লিগা। আমি তো ভিখারি লোক। হ্যাঁ বড় ভেটকি লিগা। বড় ভেটকি দাদা। তো সমস্ত কাজ সেরে এবার বসেছি চাটা নিয়ে। বাইরের কাজ কমপ্লিট, এবার ভেতরে ধরবো। চলো। গুড মর্নিং। তো এখন আজকে নতুন একটা ব্লগ। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে তাথই সকালে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন এই যে হাতে গ্লাস পরে নিয়েছি আর যা ঠান্ডা বুঝতেই পারছো এখানে। তো আমি ওকে দিয়ে একটু যাব বাজারে, মানে দোকানে যাব। তো চলো। তো রাস্তা এখন ফাঁকাই আছে, আমি বেরিয়ে পড়লাম তার থেকে বাসে তুলে দিয়ে। এবার দেখি বাজারটা তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরেও আজকে অনেক কিছু কাজ আছে। আজকে এরকম একা কেন? আর কেউ নেই? আজকে তো ফাঁকা কেন? ফাঁকা ফাঁকা। তেলাপিয়া ভাঙরগুলো কত করে গো? কাতলা কাটা নেই? গোটা তো লাগবে না ভাই। অল্প কাটা আছে। কোনটা? ওইটুকু কাতলা? এটা সেই ছোট কাতলা, বড় কাতলা নেই না? ছোট কি গো, এটা কম বল না। এটা দেশি পুকুরের মাছ। তোমার ইয়ে কত? আপনার ওই যে ভাঙর কত? ভাঙর 300। আর পাবদা? পাবদা 500-200 টাকা। ছোট ছোট ভেটকি উঠেছে। দেখি ওই কাতলাটুকুই দেখি কতটুকু হয়। কইলে হবে না, সেটা কাটি দিবা। না না অত নেব না। ওটা তো কত করে গোটা? গোটা 300। 200, 250, 240 করে, 240 করে। কিন্তু এটা ময়না না, এটা লোকাল কাতলা। এটা কি ময়না যেটা আছে? এটা হ্যাঁ এটা ময়না। ময়না? ও তাহলে নেব না বাবা। এটা লোকাল কাতলা। আপনার কি মাছ আছে দেখো? এইসব ভেটকিগুলো কত করে? ছোট ছোটগুলা 35 টাকা আছে। আবে দীঘা পাটি ফাটিলি যায় রে। আচ্ছা তো তা ফাটে বড় ভেটকি লিগা। আমি তো ভিখারি লোক। হ্যাঁ বড় ভেটকি লিগা। বড় ভেটকি। দাদা মাথায় মাছ রাখবেন না। হ্যাঁ মাছ রাখো না। না ভালো হবে তো মাছটা। এসব মাছ ভালো, দেখছো? বড় ভেটকি ও সেটা কাটবে কিছু নেই। কত করে সেটা? 500, হাফ 500। হাফ 500, 500 টাকা কিলো। আচ্ছা সেই তোমার সেই যে পাবদা? হ্যাঁ পাবদা 500-200 টাকা। তো সমস্ত কাজ সেরে এবার বসেছি চাটা নিয়ে। বাইরের কাজ কমপ্লিট, এবার ভেতরে ধরবো। চলো চাটা খাই। বিস্কুটে চুবিয়ে রোদে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি দুধ চাটা খেতাম না, তবে আজকে একটু খাচ্ছি আর কি। আর কি সুন্দর লাগছে দেখো রোদ্দুরের জায়গাটা। রোদ্দুরটা পড়ছে যখন না, শীতের সময়টা সত্যি একটা আলাদা আমেজ। তো কালকে না জবা ফুলটা তোলা হয়নি, সব দিকের কাজ শেষ করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো আজকে দেখো কি সুন্দর জবাটা ফুটেছে। কালকে তুলতে পারিনি, আজকে ভুলে গেছিলাম। আজকে এখানে এই জবাটা কিছুটা ফুটেছে, এখনও পুরোপুরি ফোটেনি, এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি অনেক কাজ সারলাম বলে তোমাদের সঙ্গে কথা আর বলতে পারিনি। তো চলো এবারে একটু পুজোটা সেরে নিই। আজকে বাজার থেকে না ভাঙর মাছ এনেছিলাম। ভাঙর মাছ তোমরা কে জানো নিশ্চয়ই, অনেকে অন্য জায়গায় হয়তো ভাঙরের জায়গায় অন্য কোনো নাম হতে পারে। ভাঙর মাছটা অনেকটা পার্শে মাছের বড় সাইজ আর কি, মানে ধরো 600, 550, 600 এরকম একটা সাইজ হয়, পার্শে মাছের মতোই দেখতে। তো ভাঙর মাছটা কাটা নেই, ওই জন্য নিয়ে আসলাম। আর এসে থেকে এতগুলো কাজ ছিল। চলো এখন রান্না করছি, স্নান পুজো হয়ে গেছে।
আর রান্না করছি ভাঙন মাছটা, তো বেটুনি কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে রান্না করছি, আর পেঁয়াজ কলি ভাজা করেছি। এদিকে ডিমগুলো ধুয়ে দিয়েছি আর আলু ধোয়া আছে এখানে। আর চলো এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে মাছটা ভাজতে। আর এপাশে দেখো করছি পেঁয়াজ কলি, মানে করেছি আর কি পেঁয়াজ কলি আলু ভাজা। আর বাজার থেকে এসে এত খিদে পেয়ে গেছিলো না, যে ওই আটা মাখা ছিল সেই আটাটাকে মানে রুটি করলাম একটু, আর পেঁয়াজ কলি ভাজাটা তো বসিয়ে দিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে একটু একটা রুটি গরম আলু পেঁয়াজ কলি ভাজা নিয়ে বেশ ভালোই লাগছিলো। মানে এই সিজনে সত্যি কথা, মানে যে কোনো সিজনাল যে জিনিসগুলো হয়, বিশেষ করে সবজি বলো ফল বলো, সেই সময়টা খেতে বেশ একটা আলাদাই স্বাদ। তো চলো রান্নাটা করিনি, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো কাল থেকে তো গোছানো শুরু করেছি, প্লাস্টিক থেকে বার করে কোথায় লেপ আছে কোথায় বালিশ আছে সেগুলো করতে করতে যে কতটা সময় যাচ্ছে সে আর কহতব্য না। তো যাই হোক, তবু করতে হচ্ছে, কারণ এগুলো আমি কিছুটা আবার তো রেখেছি, আর পুরো একসাথে ছড়িয়ে নিলে কিছুটা মানে নাজেহালও হতে হয়, আবার তাছাড়া উপায়ও নেই, কারণ অনেক জিনিস খুঁজে পাচ্ছি না। এটা একটা বড় সমস্যা, কারণ খুঁজে না পেলে শীতের বেলা বুঝতেই পারছো কিছু না কিছু প্রয়োজন পড়ছে, সোয়েটার এটা ওটা সেটা, যদিও সেটা এক জায়গায় রাখা আছে, কিন্তু আবার লেপ এটা আবার মানে কি বলবো, খিচুড়ি হয়ে গেছে এক কথায়। তো এখন বার করছি দুটো ব্যাগ, প্রয়োজন আছে। কেন বার করছি ব্যাগগুলো, নিশ্চয়ই একটা কিছু পরিকল্পনা আছে। তো চলো সেটা আস্তে আস্তে নিশ্চয়ই রিভিল করব, এখনই করব না। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, যেটা ব্লগগুলো আসছে দেখতে হবে। দেখো এখানে ব্যাগ রাখছি গুছিয়ে, আপাতত একটা বের করেছি। আর এই ব্যাগ পিঠের ব্যাগগুলো না নিলে বেশ সুবিধা হয়, আমার তো বেশ সুবিধা হয়েছে। এর আগের বার যখন আমি সাথীকে নিয়ে গেছিলাম কোথাও, এই বেরোইছি আমি বা স্যার, এই পিঠের ব্যাগগুলো নিয়ে কিন্তু বেশ উপকার হয়েছে। তো ব্যাগগুলো রাখছি একটা জায়গায়। তো দেখি কতটা, আজকে আর হবে না, কারণ আজকে অলরেডি রাত হয়ে গেছে, এখন আর গোছানো সম্ভব নয়। তবে যতটুকু হয় আর কি করছি, কারণ কিছু কিছু জিনিস বার তো করতেই হবে, বলো, এটা মহা সমস্যা। কি বানাচ্ছ? ডিমের অমলেট। তো এখন হচ্ছে ডিমের অমলেট, আর আছে ডাল। আজকে রাত্রে হবে কি রুটি আর অমলেট। রুটি আর অমলেট আর ডাল, খারাপ না বলো আইটেমটা, গরম গরম খেতে খুব ভালো লাগবে শীতকালে। হ্যাঁ শীতকালে একটা বিশেষত্ব আছে, তুমি গরম গরম যাই নাও মোটামুটি খাওয়া যাবে, বেশ আনন্দ সহকারে খাওয়া যাবে, আর কি ঠান্ডা জিনিসটা ঠিক সেইভাবে উপভোগ করা যায় না। তো চলো ব্লগটা আজকে এই অবধি শেষ করছি। যদি ব্লগটার কোনো জায়গায় কিছু অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।